আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আজকে আমি কি করলাম সেটি শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে থাকুন, সাথেই থাকুন। আজ শুক্রবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম। একটু কাজ আছে, সেই কাজ করার জন্য প্রথমেই আমি ব্রাশ করে নিতেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আসলে আমার দাঁতে একটু সমস্যা আছে, যার কারণে আমি একটু লং টাইম ব্রাশ করি। আর সৌদি আরবের এইখানে পানি অতটা ভালো না, যে পানি লাইনে থাকে সেই পানিটা দেখা গেছে একটু প্রবলেম, বিশেষ করে দাঁত বা কিডনি সব কিছুর জন্যই সমস্যা, যার কারণে আমি একটু সময় নিয়ে প্রতিদিনই ব্রাশ করি। তো ব্রাশ করার শেষে আমি ভালোভাবে আমার মুখটা ধুয়ে নিতেছি। আজকে শুক্রবার, নামাজে যাব, তাই আগে রেডি হয়ে নিতেছি। এখন রেডি হওয়ার একটাই কারণ, সেটা হলো আমার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপর নামাজ যাব। আমি সকাল সকাল রেডি হয়ে নিলাম। এখন সকালবেলা নাস্তা খাবো। নাস্তা খাওয়া শেষ করে দেন আবার কাজ করব। তো আমি হাত মুখ ভালোভাবে মুছে নিলাম। আসলে আমি একটু সময় নিয়ে হাত মুখ মুছতেছিলাম, কারণ কি পানিগুলো অনেক গরম ছিল। সকালবেলা খাওয়ার মতো তেমন কোনো কিছু ছিল না, আসলে 2টা কলা ছিল, তাই খেয়ে নিলাম। আসলে একটা মজার জিনিস বলি, এইখানে বা এই দেশে কলা কিন্তু কিলো হিসাবে, মানে কেজি হিসাবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, বাংলাদেশ থেকে এসেছি, বা বাংলাদেশে কিন্তু কলা হালি হিসাবে বিক্রি হয়, বা ছড়ি হিসাবে বা ফানা হিসাবে যেটাই বলে, কিন্তু সৌদি আরবে কলা কিন্তু কেজি হিসাবে বিক্রি হয়। নাস্তা খাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি গোসল শেষ করে রেডি হয়ে নিতেছি। অলরেডি নামাজের সময় হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়া করে আমি আসলে পাঞ্জাবি না পরে গেঞ্জি পরে নিলাম। গেঞ্জি পরা শেষ করে আমি শার্ট পরে বের হব, সাদা একটা শার্ট পরে। শার্টটাও বের করে নিছি। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম নামাজের জন্য। আসলে নামাজের সময় হয়ে গেছে। রফিক ভাই আমার কল দিয়ে বলছে একটু তাড়াতাড়ি আসার জন্য। আসলে এইখানে এসে টাইম শিডিউল মেনটেন করা অনেকটাই কঠিন একটা দেশ। আসলে এখনো আমি টাইম ওইভাবে শিডিউল করতে পারি নাই, আমি নতুন। আসলে আর এটাই হলো, আমি নামাজ যাব দ্বিতীয় জুম্মা। আমি সুন্দর করে উজু করে নিলাম। উজু করে এসে সুন্দর করে আমি হাত মুখ মুছে নিতেছি আবার। আসলে এখানে নামাজের সময় হলো 11টা, 11:30 থেকে শুরু হয়ে যায় সব কিছু। 11:44-এ নামাজ শুরু হয়, মানে কি বাংলাদেশে অনেক আগে। আমি একটু মাথাটা চুলটা গুছিয়ে নিলাম। আমার মোটামুটি সব কিছু রেডি করা শেষ, বা আমি রেডি হয়ে গেছি। এখন একটু আমি পারফিউম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতেছি। আসলে আমি এখানে নতুন, আমার হাতে ঘড়ি, আবার আমার প্রয়োজনীয় জিনিসগুলো, পাসপোর্টটা সাথে নিয়ে রাখলাম, আর আমার ভিসা কপি পাসপোর্টের সাথে আছে, মানি ব্যাগ, আমার রুমের চাবি, এগুলো আমি সুন্দর করে নিয়ে নিতেছি। আসলে আমি বাইরে যাবো, তাই এরকম সবকিছু শেষ করে আমি বের হয়ে পড়লাম রাস্তায়। তো রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম, আসলে রাস্তায় অনেক মানুষ নামাজের জন্য বের হয়েছে, কারণ সময় নেই, অল্প সময় আছে সৌদি রাস্তায়। আমি প্রথম তো তাই ভিডিও করতেও একটু ভয় হচ্ছিল, এইভাবে ক্যামেরাগুলো ধরতে পারি না, কারণে মানে একটু আনিজি লাগতেছে। আর এখানে কতগুলো গাছ আছে রাস্তার পাশে, এই গাছগুলো পানি না দিলেও মনে হয় জীবিত থাকে, কারণ এখানে পোড়াই বালু, তারপরেও আছে। আসলে আমি রোদের মধ্যে যাইতেছিলাম, আস্তে আস্তে ক্যামেরা ওইভাবে ধরতে পারি না। আর প্রথম তাই আনিজি ফিল হইতেছিল। সব মিলে প্রবার নামাজের জন্য যাচ্ছি, মানে ভালোই লাগতেছে। নতুন একটা জায়গায়, নতুন মসজিদে নামাজ পড়তে যাব। তো এখানে 4 রাস্তার একটা মোড়। তো আমি যখন যাচ্ছিলাম, আসলে এটা এক পার্কের ছোট্ট একটা করিডোর রাস্তা।
অনেকে এটা হলো পার্কের এরিয়ার ভিতরে। তো আমি আস্তে আস্তে যাইতেছিলাম, এটা হলো সেই পার্ক। এখানে এসে অনেকেই গল্প করে, আড্ডা দেয়, বিশেষ করে রাতে অনেক আজনবী বা বাঙালি পাকিস্তানি স্বামী স্ত্রী যারা আছে তারা এসে এখানে বসে থাকে। আর সামনে রফিক ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কল দিয়ে বলছি আমি আসতেছি, তো দুজন ধরুন একসাথে হয়ে পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। আর সৌদিরা যারা নামাজ পড়তে আসে ম্যাক্সিমাম সবাই গাড়ি নিয়ে আসে। সে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল একটা জায়গা আছে, এই পুরোটাই গাড়ি পার্কিংয়ের জন্য। তো আমরা অলরেডি মসজিদের কাছাকাছি চলে আসছি। এটাই সেই মসজিদ। এই মসজিদটা অনেক সুন্দর, আর মসজিদটা বিশাল, প্রায় 10টা উপরে গেট আছে। সাইডে 3 সাইডে গেট আছে, শুধু এক পাশে গেট নেই, সেটা হলো পশ্চিম পাশ। তো আস্তে আস্তে আমরা মসজিদের ভিতরে চলে আসলাম। আসলে মসজিদের ভিতরে একটা মজার জিনিস, অন্যান্য দেশে বা আমাদের দেশে খাবার জিনিস মিষ্টি আবি থেকে, এই দেশে পানি থাকে। যারা বাইরে থেকে আসে মসজিদে সবাই পানি খায়, আবার কেউ নিয়ে যায়। নামাজ শেষ করে বের হয়ে দেখি সাইডে বিশাল একটা বাজার বসে। এটা হলো ভ্রাম্যমাণ বাজারের মতো, মানে এই শুধু নামাজের এই টাইমটুকু বেচা কিনে হয়। পুরান জিনিস যেগুলো আছে তৈরি বাসা থেকে বের হয় বা বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান যারা আছে এগুলো এটা সেল দেয় অনেক কম দামে, মানে জাস্ট বিক্রি করতে পারে, সেটাই লাভ। তো রফিক ভাই খেজুর দেখতেছিল, খেজুরগুলো ভালো না। তো আমি আসলে বের হয়ে একটু অবাকই হই, আসলে এই বাজারটা কিরকম হয়ে গেছে। সর্বোচ্চ 20 মিনিট থাকবে, 20 মিনিট পরে আবার সব আগের মতো থাকবে, একদম ফাঁকা। আর এইখানে আপনি সব জিনিসই পাওয়া যায়, মানে ধরতে গেলে বাংলাদেশের গুলিস্তান এরকম একটা মার্কেট, মার্কেট বললে ভুল হবে, এরকম বাজার। এখানে বাসার যাবতীয় জিনিস পাওয়া যায় টুকটাক, আবার সবজি রান্না করার জন্য যে কোনো ধরনের খাবার, খেজুর, মোবাইলে হেডফোন, চার্জার এগুলোও আছে সাইড। তো আমি আসলে রোদ অনেক অনেক গরম ছিল সেদিন, তাপমাত্রা ছিল প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস। এখানে পুরান কিছু জিনিসপাতি বিক্রি করতেছে। তো আমি রফিক ভাইয়ের সাথে আস্তে আস্তে বের হয়ে যাইতেছি, আর রফিক ভাইয়ের জিজ্ঞেস করলাম এগুলো কই থেকে বিক্রি হয়? আর এগুলো তো আমাদের বাসায় আছে। তো যেগুলো এখানে বিক্রি হয় সব কিছু পাওয়া যায়, পুরান জুতা, বাটি, এভরিথিং, কম্বল, আরো যদি কোনো কিছু লাগে, চায়না মাছ, সব কিছুই আছে। কিন্তু একটু পুরাতন, পুরাতন বলতে কি ওই যারা ইউজ করে না, এখানে ব্যাগ বিক্রি হয়েছে, এখানে মানি ব্যাগ। তো আমি রফিক ভাইয়ের সাথে মজা করতেছিলাম যে এখানে তো পুরা গুলিস্তানের মধ্যে সব কিছুই আছে। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ আমার শেষ করে আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে একটা বাজারের মতো আর কি এখানে দোকান বসে। তো আস্তে আস্তে বের হয়ে আমি পার্কের দিকে যাচ্ছি। আসলে অল্প একটু জায়গা পার হলেই পার্ক। পার্ক বলতে এখানে কিছু খেজুর গাছ আছে, দেখছে সময় কাটানোর একটু জায়গা আছে, অনেকে বসে থাকে। সময় বিকেলে সৈকিরা আসলে বসে থাকে, বিশেষ করে রাতে এখানে ঠান্ডা থাকলে এখানে অনেকে বসে থাকে। এবং সব কিছু শেষ করে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমি বাসার দিকে যাচ্ছি। সামনেই আমার বাসা, খুব একটা দূরে না। রফিক ভাই সাইকেল নিয়ে আস্তে আস্তে যাইতেছে, আমি রফিক ভাইয়ের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আবার সেই 4 রাস্তার মাথায় চলে আসছি। ওই সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাইতেছে ওইখানেই আমার রুম, মানে ওই বিল্ডিং এর নিচে। আর ওই বিল্ডিং এর দায়িত্বে আছে আমি, বিল্ডিং এ কাজ করি। তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে মোটামুটি সব কিছু ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। অবশেষে রুমে চলে আসছি, এটা হলো আমার রুম। তো রুমে এসে সবার আগে এসিটা অন করি, তার কারণে অনেক গরম ছিল, এত পরিমাণ গরম বলার মতো না। তো রুমে ঢুকে লাইট অন করে এখন হলো খাবারের সময়। তো আমরা এখন খাবার খাবো। এটা হলো এই সৌদি